হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে রেশিও চ্যাপ্টারের বয়স বা এজ সংক্রান্ত দুটো অঙ্কের সমাধান করব। প্রথমটা দেখো, 5 years ago the ratio of the ages of a father and his son was 3:1. At present the ratio is 5:2. What will be the ratio after 5 years? এখানে বলছে 5 বছর আগে একটা বাবা ও তার পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3:1, আর বর্তমানে সেই অনুপাত 5:2। তাহলে আগামী 5 বছর পরে তাদের অনুপাতটা কত হবে? বয়সের অনুপাত। এটা মিসলেনিয়াসের কোনো একটা বিগত বছরের প্রশ্ন। খুবই সিম্পল। প্রথমে ধরে নাও যে 5 বছর আগে বাবা ও ছেলের বয়স ছিল যথাক্রমে 3x বছর ও x বছর। অনুপাতটা কি দেওয়া ছিল 5 বছর আগে? 3:1। তাহলে একটা 3x ধরলাম, বাবারটা 3x আর ছেলেরটা x বছর। এটা হলো 5 বছর আগে দুজনের বয়স। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? প্রত্যেকের সঙ্গে 5 করে যোগ। তাহলে বাবার বয়স হবে 3x এর সঙ্গে 5 যোগ, আর ছেলের বয়স হবে x এর সঙ্গে 5 যোগ। এবার প্রশ্নে দেখো, বর্তমানে তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে 5:2। আর আমি বর্তমানে x ধরে বাবার বয়স পেলাম 3x + 5, আর ছেলের বয়স পেলাম x + 5। এই দুটোর অনুপাতই 5:2 দেওয়া আছে। তাহলে প্রশ্নানুসারে বর্তমানে বাবার এবং ছেলের বয়সের অনুপাত হচ্ছে 5:2। এখান থেকে কোনাকুনি এবার গুণ করো। একটা বা লিখতে হয়। প্রথমে 2 দিয়ে উপরটা গুণ, একবার 3x কে গুণ হবে, একবার 5 কে গুণ হবে। তাহলে 6x + 10 সমান 5 কে নিচেটা দিয়ে গুণ করো, একবার x কে গুণ, একবার 5 কে গুণ। তাহলে এটা হবে 5x + 5 5 25। এবার পরের লাইনে x গুলোকে একদিকে নিয়ে এসো, 5x টাকে বাম দিকে নিয়ে যাচ্ছ। তাহলে কত হবে? এক লাইন আমি এখানে লিখছি, 6x - 5x সমান, ডান দিকে আগে কত ছিল? 25, আর 10টা ডান দিকে গেলে -10। তাহলে পরের লাইনে 6টা x এর সঙ্গে 5টা x বিয়োগ, তাহলে একটা x পড়ে থাকবে যার মান 25 থেকে 10 বিয়োগ মানে হচ্ছে 15। তাহলে দেখো x এর মান 15 পেলাম। এবার প্রশ্নে কি বলেছে যে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত। বর্তমানে বাবার বয়স কত ছিল? 3x + 5। 5 বছর পরে কত হবে? আবার 5 যোগ হবে, অর্থাৎ 3x + 10। তাহলে 5 বছর পর বাবার বয়স 3x + 10। এবারে x এর মান 15 এখানে বসিয়ে দাও। পরের লাইনে লিখছি, সমান দিয়ে 3 × 15 + 10 বছর। 3 15 45 + 10 মানে হচ্ছে 55 বছর। তাহলে 5 বছর পর ছেলের বয়সটা কত হবে? ছেলের বর্তমান বয়স কত? x + 5। তাহলে 5 বছর পর এর সঙ্গে আরো 5 যোগ হবে, অর্থাৎ x + 10 বছর। x এর মান কত পেলাম? 15। তাহলে 15 সঙ্গে 10 যোগ সমান হচ্ছে 25 বছর। এবার দেখো, 5 বছর পর বাবার বয়স পেলে, 5 বছর পর ছেলের বয়স পেলে, তাহলে এই দুটো বয়সের অনুপাত কত হবে? বাবার বয়স হচ্ছে 55 আর ছেলের বয়স হচ্ছে 25। 5 দিয়ে ভাগ করে দাও, 5 11 55, 5 5 25। তাহলে 5 বছর পর বাবা ও ছেলের অনুপাত হচ্ছে 11:5। এবার উত্তর লিখে দাও। নির্ণেয় অনুপাত 11:5। অঙ্কটা আরো একবার বলছি। আমি 5 বছর আগে বাবা ও ছেলের বয়স ধরে নিলাম 3x এবং x বছর। কেন এটা ধরলাম? কারণ অনুপাতটা 3:1 বলে দেওয়া ছিল। তাহলে বর্তমানে তাদের বয়সগুলো কত হবে? 5 করে যোগ, বাবার হবে 3x + 5, ছেলের হবে x + 5।
এবার এই দুটো বয়সের অনুপাত 5:2, যেটা প্রশ্নে বলে দেওয়া আছে। এখান থেকে x এর মান বার করলাম, x সমান 15। এবার 5 বছর পর বাবার বয়স হবে 3x + 10, আর ছেলের বয়স হবে x + 10। x এর মান বসিয়ে দুটো বয়স পেলাম 55 এবং 25। দুটো বয়সের অনুপাত 11:5, এটাই হবে নির্ণেয় উত্তর। পরের অঙ্কটা দেখো। The ratio of present ages of Paro and Sara is 4:7, and 2 years back the ratio was 1:2. What will be the ratio of their ages after 3 years? এই অঙ্কে দুজনের কথা বলা হয়েছে যাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 4:7, আর 2 বছর আগে তাদের অনুপাত কত ছিল? 1:2। তাহলে 3 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে? এই ধরনের প্রশ্নে প্রথমে যেটা দেওয়া আছে সেটা ধরে নিতে হয়। প্রথমে এই অঙ্কে কি দেওয়া আছে? বর্তমান বয়সের অনুপাত 4:7। তাহলে একজনের 4x ধরবো, অপরজনের 7x ধরবো। তাহলে সেটাই প্রথমে লিখবো যে মনে করি পারো এবং সারার বর্তমান বয়স হচ্ছে 4x বছর এবং 7x বছর। এর পরের লাইনটা দেখো, 2 বছর আগে তাদের বয়সের অনুপাত। তাহলে 2 বছর আগে তাদের বয়সটা কত হবে সেটা কাউন্ট করব। প্রথমে দেখো 2 বছর পূর্বে পারোর বয়স হচ্ছে 4x - 2, আর সারার বয়স হবে 7x - 2। এখানে একটা সমান লিখবে। বর্তমান যদি 4x হয়, 2 বছর আগে -2 হবে, এটাই এখানে করা হয়েছে। তাহলে 2 বছর আগে দুজনের বয়স পেলে এবারের অনুপাতটা প্রশ্নে দেওয়া আছে 1:2। তাহলে প্রশ্নানুসারে তাদের দুজনের বয়সের অনুপাত সমান 1:2। এবার এখানে কোনাকুনি গুণ করো। প্রথমে 2 দিয়ে এই উপরটা গুণ, একবার 4x এর সঙ্গে একবার 2 এর সঙ্গে। 4 2 8x - 4 সমান 1 এর সঙ্গে এবার নিচেটা গুণ 7x - 2। এবার x গুলোকে একদিকে নিয়ে এসো, 7x কে বাম দিকে নিয়ে আসছি, মাইনাস হবে। তাহলে 8x - 7x সমান, ডান দিকে আগে কত ছিল? -2, আর -4টা ডান দিকে গেলে হবে +4। পরের লাইনে 8টা x এর সঙ্গে 7টা x বিয়োগ, তাহলে পরে কত থাকবে? একটা x, যার মান হবে +4 - 2, অর্থাৎ শুধু 2 বা +2। তাহলে x এর মান কত পেলে? 2। এবার প্রশ্নে কি চেয়েছে? 3 বছর পরে তাদের বয়সের অনুপাত। বর্তমান বয়সটা কত ধরেছিলাম? 4x এবং 7x। তাহলে 3 বছর পরে এদের বয়সটা কত হবে? দুটোর সঙ্গে 3 করে যোগ। তাহলে সেটাই এখানে লেখো যে অতএব 3 বছর পরে পারোর বয়স হবে 4x + 3 বছর। x এর মান কত? 2, সেটা এখানে বসাও। সমান 4 × 2 + 3 বছর। 4 2 8 3 11 বছর। আর সারার বয়স কত হবে? 7x + 3। x এর মান বসাও, 7 2 14 + 3 বছর। 14 দিনে কত হয়? 17 বছর। তাহলে 3 বছর পরে পারোর বয়স কত পেলে? 11 বছর, এবং সারার বয়স 17 বছর। প্রশ্নে এদের দুজনের বয়সের অনুপাত চেয়েছে। তাহলে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? প্রথমে পারোর হচ্ছে 11 আর সারার 17। এরপর উত্তর লিখতে হবে যে নির্ণেয় অনুপাত 11:17। আরো একবার বলছি, দেখে নাও। প্রথমে বর্তমান বয়স দুটো ধরে নিলাম, 4x বছর, 7x বছর। তাহলে 2 বছর পূর্বে একটা হবে 4x - 2, একটা হবে 7x - 2। এবার এই দুটো বয়সের অনুপাত দেওয়া আছে 1/2, 1 এর 2। সেখান থেকে x এর মান কত বার হলো? 2। এরপর 3 বছর পরে একজনের বয়স বার করলাম 4x + 3, অপরজনের 7x + 3। দুটো বয়স হচ্ছে 11 এবং 17। তাহলে তাদের অনুপাত হবে 11:17। দুটো যেহেতু মৌলিক সংখ্যা, এটাকে আর ফার্দার কাটাকুটি যাবে না।
তাহলে নির্ণেয় অনুপাত 11:17। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও। পরের ক্লাসে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। থ্যাংক ইউ।